ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। না, আর বিলম্ব করা যাবে না। পরিস্থিতির যা অবস্থা, তাতে আমাকে শীঘ্রই মগধে যাত্রা শুরু করতে হবে। পিতা জরাসন্ধকে সবটা জানানো দরকার। বেশ, তাহলে আমরাও যাত্রার ব্যবস্থা করি মহারানী প্রাপ্তি। না, তোমরা কোথাও যাবে না, যাব আমি। তোমরা মথুরায় অতিথি হয়ে থাকবে। শুনলে না কৃষ্ণ কি বলল? ধনুর্যুগকে আমন্ত্রিত অতিথিরা যতদিন ইচ্ছা মথুরায় থাকতে পারে। তা কি করে হয় মহারানী প্রাপ্তি? মহাসমারোহে এ রাজ্যের সবাইকে নিয়ে কৃষ্ণ বিষ্ণু পূজা করছে, আর তা দেখার জন্য আমরা এই মথুরায় থেকে যাব। আর আমরাই বা কোন মুখ এখানে থাকবো মহারানী প্রাপ্তি? একে মহারাজ কংস নেই, তারপর আপনিও মগধ যাত্রা যাবেন, আপনিও থাকবেন না। এই প্রতিকূল পরিবেশে কি করে মথুরার আতিথ্য গ্রহণ করবো আমরা? প্রতিকূল পরিবেশে আমাদের আরো বেশি করে ধৈর্য ধরতে হয় রুক্মিণী। তোমরা এখানে থাকবে রাজ অতিথি হয়ে বিষ্ণু পূজায় যোগদান করার জন্য নয়, বরং শত্রুর প্রতিটা পদক্ষেপে আমাদের কড়া নজর রাখতে হবে। আর তার জন্য কৃষ্ণ কখন কি করছে বা কি ঘটাতে চলেছে তা আমাদের ভালো করে অনুধাবন করতে হবে। যে কোনো সময় যে কোনো একটা সাংঘাতিক ঘটনা ঘটতে পারে, তাই আমি যাব মগধে আর তোমরা থাকবে মথুরায়। বেশ, বোঝা গেল যে তোমরা আগামী দিনে তোমাদের দায়িত্ব বুঝতে পেরেছ। আমি বলি কি প্রাপ্তি, কোন ধাতু দিয়ে অস্ত্র করে তোলার আগে সেই ধাতুকে দেখে নিতে হবে না? সে ধাতু কতটা কঠোর আর কতখানি খাঁটি। কি বলতে চাইছো তুমি?